আসসালামু আলাইকুম। রমজানের শুভেচ্ছা দিয়ে শুরু করছি আজকে আমার নতুন রেসিপি, তা হলো তরমুজের জুস। তরমুজের জুস বানানোর জন্যে এখানে আমি তরমুজ নিয়েছি, তবে একটু কথা এখানে তাহলে একটু আলাদা করে বলছি এজন্যেই যে এই যে তরমুজের এই যে সাদা অংশটা, এটা দিয়ে আমি জুস বানাবো, এবং এই যে উপরের যে অংশটা, এটা নর্মালি খাওয়া যাবে এবং এটা অনেক টেস্টি। নর্মালি খেতে মুখে দিলে একটা অন্য রকম ফিলিংস হয়। যাই হোক, যারা এটা পছন্দ করেন তারা বুঝবেন যে এটা টেস্ট কতটা। আর বাজার থেকে অনেক তরমুজই আনা হয় যেগুলো আসলে মিষ্টি লাগে না, সেক্ষেত্রে ওটা দিয়েও জুস বানানো যাবে। আর আমি এই জন্য এটা আলাদা করে রেখেছি, এবং এই যে সাদা অংশটা দিয়ে এখন আমি জুস বানিয়ে দেখাবো। তো জুস বানানোর জন্য এখানে লাগছে তরমুজের সাদা অংশ, বিট লবণ, আর এখানে নিয়েছি আমি 4-5টা খেজুর, লাগছে ডেকোরেশনের জন্য লেবু, নর্মাল লবণ, আর লাগছে চিনি। তো এখন আমি জুস বানানোর জন্যে ব্লেন্ডারের ভিতরে সব তরমুজ দিয়ে দিচ্ছি, এবং জুসটা আমি দুই রকম করে দেখাবো, যে যারা ডায়েট করেন বা যারা হেলদি জুস পছন্দ করেন তাদের জন্য একটা, আর যারা নর্মালি ডায়েট করতে ইচ্ছুক না, বা অনেকে আছে ডায়েট করেন না বা ডায়েট করতে ভালো লাগে না, তাদের জন্য একটা। তো যাই হোক, এখন আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি সেই তরমুজের টুকরোগুলো। আর এর সাথে দিয়ে দিচ্ছি বিট লবণ। আমি এখানে নর্মাল লবণ দিব না, কারণ বিট লবণের আলাদা একটা টেস্ট আছে। দিয়ে দিলাম লবণ। আর যারা বিট লবণ পছন্দ করেন না তারা নর্মাল লবণ দিতে পারেন। আর এর সাথে দিয়ে দিচ্ছি চিনি। এটা হচ্ছে যারা ডায়েট করবেন না তাদের জন্যে, যাদের সুগার প্রবলেম আছে, যে যাদের সুগার খুব কম হয়ে যায়। এখন এটা আমি জুস করে নিচ্ছি। আর এর সাথে দিয়ে দিচ্ছি আমি নর্মাল পানি, কারণ এখন রমজানের সময়, তাই আমাদের জুসগুলো আগে তৈরি করে নিতে হয়। দিয়ে দিচ্ছি পানি, অল্প দিলাম, বেশি একটা দিব না। তখন এটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিচ্ছি, যে আমি ব্লেন্ডারে নিয়ে নিচ্ছি। জুস করা হয়ে গেছে, এখন জাস্ট আমি একটু ছেঁকে নিব। ইচ্ছে করলে এটা না ছেঁকলেও হবে, যে যারা এটা পছন্দ করে তাদের ছেঁকার দরকার নাই। চাটনি দিয়ে এভাবে করে আমি পুরোটা ছেঁকে নিচ্ছি। আর এই যে উপরের যে অংশটা, এটা যারা পছন্দ করেন তারা নর্মালি চিনি দিয়ে খেতে পারেন, তবে আমার মনে হয় না এখানে বেশি একটা থাকবে। আর এভাবে করে আমি একটা ট্রিক্স শিখিয়ে দিচ্ছি আপনাদের। আমি যেভাবে করি, যে রমজানের আগে আমি জোহরের নামাজ পড়ার পরে জুস বা শরবত, যে কোনো পানীয় ড্রিঙ্কস আমি ইফতারে ব্যবহার করি, আমরা খাই, সেগুলো আমি আগেই বানিয়ে ফ্রিজে রেখে দিই। এর কারণ হলো যে অনেক সময় মনে থাকে না, তাড়াহুড়ো লেগে যায়, ঠান্ডা হয় না, এখন প্রচণ্ড গরম, তাই এই টিপস এবং ট্রিক্সটা আমি সবার সাথে শেয়ার করলাম। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন সবার সাথে। হয়ে গেল, এটা আমি পুরোপুরি রেডি করে দিয়ে নিয়েছি। এখন একটু ডেকোরেশন করে দেখাচ্ছি। একটা লেবু ঠিক এভাবে করে কেটে এভাবে ঢুকিয়ে দিলেই হবে। এই যে এরকম করে, দেখতে কতটা সুন্দর লাগছে। আর সাথে দিয়ে দিচ্ছি ফ্রেশ মিন্ট, পুদিনা পাতা। এটা আমি আমার যে বারান্দা আছে সেখানে টবের ভিতরে লাগিয়ে রাখছিলাম। আর যারা পুদিনা পাতা পছন্দ করেন, সাথে একটা স্ট্র এভাবে, আর সাথে দিয়ে দিচ্ছি 1/4 মিন্ট লিভস। এতে দেখতে অনেকটা সুন্দর লাগবে এবং খেতে দারুণ লাগবে। যখন প্রেজেন্টেশন সুন্দর হয় তখন কিন্তু খেতেও বেশ ভালো লাগবে। তো হয়ে গেল আমার তরমুজের জুস। এটা আমি যারা ডায়েট করেন না তাদের জন্যে, এবং যারা ডায়েট করেন এখন তাদেরটা তৈরি করে দেখাবো, যে দেখেন কত সুন্দর হয়েছে। ওকে, এখন এটা সাইডে থাকুক, আমি বাকিটা দেখাচ্ছি, সাথেই থাকুন। এখন আমি দেখাচ্ছি যে যারা ডায়েট করবেন তাদেরটা।
নিয়ে আসলাম হেলদি ড্রিঙ্কস তরমুজের, দিয়ে দিচ্ছি তরমুজ এখানে। এটা যার যার রুচি মতো যে যতটুকু বানাতে চান বানাতে পারেন। তো তরমুজের জুস 2 দিন বা 3 দিনের বেশি ফ্রিজে রাখা যায় না। যদি ডিপ ফ্রিজে রাখতে চান সেক্ষেত্রে বেশি দিন থাকবে, কোনো সমস্যা নেই। সাথে দিয়ে দিচ্ছি খেজুর, এর সাথে নর্মাল পানি আমি দিলাম কারণ এটা আমি ফ্রিজে রেখে দিব, ইফতারির সময় হলে তখন আমি বের করব, তখন বরফ দিয়েও পরিবেশন করা যাবে। দিয়ে দিচ্ছি পানি, মানে বেশি পানি দিব না, আরও একটু তরমুজ দিয়ে দিচ্ছি। এখন এটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। তো ফিরে আসছি ব্লেন্ড হওয়ার পরে, সাথেই থাকুন। ফিরে এলাম ব্লেন্ডার নিয়ে, ব্লেন্ড করা হয়ে গেছে। এখন একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দিচ্ছি। ইচ্ছে করলে এখানে না ছেঁকলেও হবে, যারা এইভাবে পছন্দ করেন না যে ভিতরে মুখে দানা দানা লাগবে, তাই সেক্ষেত্রে আপনারা এটা করে নিতে পারেন। আর যারা এইভাবে পছন্দ করেন তারা এইভাবেও খেতে পারেন। করে আমি একটু ছাঁকনি দিয়ে ছেঁকে দেখাচ্ছি। তো রেডি হয়ে গেল আমার 2 ধরনের হেলদি তরমুজের জুস। এখন আমি দেখাচ্ছি যেটা আমি যে এরকম করে জাস্ট এভাবে ঢুকিয়ে এভাবে করে দিলাম। এখন এটা নড়বে না এবং খাওয়ার সময় লেবুর সুন্দর একটা ফ্লেভার আসবে। ইচ্ছে করলে আপনারা এখানে পুদিনা পাতাও অ্যাড করতে পারেন। তো আমি সৌন্দর্যের জন্যে ভিতরে একটি পুদিনা পাতা দিয়ে দিলাম। যদি আপনাদের ভালো না লাগে সেটা স্কিপ করতে পারেন। আর এটা হচ্ছে যেটা আমি বিট লবণ দিয়ে করেছিলাম, আর এটা হলো খেজুর দিয়ে করেছিলাম। দেখতে দুটোই অনেক সুন্দর হয়েছে। তো এটাও একটু ডেকোরেশন করে দিই, না হলে আপনাদের মনে হতে পারে যে এটা কেন ডেকোরেশন করিনি। দিয়ে দিলাম। এটাও আরেকবার দেখাচ্ছি যে আমি কীভাবে করছি। ওকে, হয়ে গেল আমার তরমুজের জুস। এটা ইচ্ছে করলে না দিলেও চলে, তারপরেও দেখানোর জন্য দেওয়া। হয়ে গেল 2টি তরমুজের জুস। তো এইভাবে আপনারা বাসায় তৈরি করে খাবেন। কেমন হলো আমার রেসিপিটি আমাকে কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে তাহলে সবার সাথে শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। সবাই রমজানে সুস্থ থাকুন, ভালো থাকুন। ফিরে আসছি এরকম কোনো নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।